মার্কিন সম্প্রচার মাধ্যমগুলোর লাইসেন্স কি শেষ পর্যন্ত কেড়ে নেওয়া হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা এবং ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রচার করা খবরের জেরে এখন এমন নজিরবিহীন হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন স্টেশনগুলো। ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসি এর প্রধান ব্রেন্ডন কার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান ইস্যুতে গণমাধ্যমগুলো তাদের ভুল সংশোধন না করলে লাইসেন্স নবায়ন করা হবে না। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ব্রেন্ডন কার বলেন, সম্প্রচার লাইসেন্স কোনো চিরস্থায়ী সম্পত্তি নয়। জনস্বার্থ রক্ষা না করলে এই লাইসেন্স যে কোনো সময় বাতিল হতে পারে। মূলত ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে মার্কিন গণমাধ্যমে সংবাদ প্রচারে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ক্ষোভের রেশ ধরেই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে প্রতারণা এবং সংবাদ বিকৃতির অভিযোগ তুলেছেন ব্রেন্ডন কার। 14 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের একটি পোস্টকে ঘিরেই বিতর্কের শুরু, যেখানে তিনি লিখেছিলেন, তথাকথিত নিম্নস্তরের সংবাদপত্র এবং মিডিয়া চায় আমেরিকা যুদ্ধে হারুক। এরপরেই ব্রেন্ডন কার পাল্টা পোস্টে লেখেন, আইন অত্যন্ত পরিষ্কার, ব্রডকাস্টদের জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তারা লাইসেন্স হারাবে। তবে এই হুমকিকে সরাসরি অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে গণমাধ্যমের বক্তব্য সরকারের পছন্দ না হওয়ার মানে এই নয় যে তারা সেন্সরশিপ আরোপ করতে পারবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের মতে, এই হুমকি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সরাসরি লঙ্ঘন। সিনেটর মার্ক ক্যালি বলেন, এটি এফসিসি এর ক্ষমতার অপব্যবহার। এই প্রশাসন আসলে নিজেদের সমালোচনা সহ্য করতে পারছে না এবং তারা জবাবদিহিতা এড়াতে চাইছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের এই সংঘাত নতুন কিছু নয়। এর আগে কৌতুক অভিনেতা জিমি কিমেলের একটি মন্তব্যকে কেন্দ্র করে তার শো বন্ধের দাবি তুলেছিলেন ব্রেন্ডন কার। ফলে প্রশ্ন উঠছে, এফসিসি কি এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? এফসিসি সরাসরি সিবিএস বা এবিসির মতো বড় নেটওয়ার্কগুলোকে লাইসেন্স দেয় না, তারা লাইসেন্স দেয় স্থানীয় স্টেশনগুলোকে। আর সংস্থার নিজস্ব ওয়েবসাইটেই বলা আছে, সংবিধানে বর্ণিত বাক স্বাধীনতা এবং কমিউনিকেশনস অ্যাক্ট অনুযায়ী তারা কোনো বিষয়বস্তু সেন্সর করতে পারে না। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সরকারি নিয়ন্ত্রণ, এই দুয়ের টানাপোড়েনে মার্কিন গণতন্ত্র এখন এক কঠিন পরীক্ষার মুখে। এই পরিস্থিতিতে দেখার বিষয়, হুমকির এই ভাষা বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপের কৌশল।